হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি। আমাদের আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। সকালবেলা চা নিয়ে বসে পড়েছি। আজকে অনেক দিন পর আবার রোদ দিয়েছে, তো এই চাটা শেষ করে আগে জামা কাপড়গুলো আগে ভিজাবো, কারণ অনেকগুলো কাচার আছে। আর কালকে রাত্রেবেলায় মানে দিনের বেলাতেই দুপুরবেলায় দিয়ে গেছে বাবা একটা কাঁঠাল, বলেছিল একটা ছোট কাঁঠাল দেবো, কিন্তু একটা বিশাল বড় কাঁঠাল দিয়ে গেছে। কালকে মিস্টার গোস্বামী আনতে আনতে অবস্থা প্রায় খারাপ হয়ে গেছে। এই এত বড় কাঁঠাল আমাদের খাওয়ারও সাইকেলে আমার একটা বিরাট অসুবিধা। ভীষণ বড় একটা কাঁঠাল দিয়ে গেছে, পেকে গেছে গো কাঁঠালটা। গন্ধ আসছে তো। হ্যাঁ, কালকে রাস্তায় নরম লাগছিল। এটা বিপদদায়ী অবধি যাবে না। দেখছো কত বড় কাঁঠালটা, নোংরা লেগে আছে অনেক, ধুতে হবে। ও ছাল বাদ চলে যাবে, পাতাগুলো ফেলে দিতে হবে। এই এত বড় কাঁঠাল যদি আমি আমাদের পুরো মানে ইয়েটা বিলাই, এই এত বড় কাঁঠাল যদি আমি পুরো আমাদের এখানটা কি বলবো এটাকে পাড়া পাড়া পুরো পাড়াটাকেও যদি আমি এত বড় কাঁঠালটা বিলাই, তাতেও আমাদের মানে শেষ হবে না, এত বড়। আর আমাদের বাড়িতে কেউ খায় না, মিস্টার গোস্বামী আর তো মা ছাড়া। আমি এক দু পা খাই, বাবা তো খাই না। তবে এই কাঁঠালগুলো মিষ্টি হয়, বেশিরভাগ হাতিতেই শেষ করে দেয়, আর যেগুলো বাঁচে সেগুলো মানুষে খায়। তো তার মধ্যে থেকেই একটা দিয়ে গেছে, কয়েকটা বেঁচেছে। হাতিতে প্রায় শেষই করে দেয়। এটা পরে ভাঙা হবে না কি গো? মা মা ভাঙবে পরে। খুব মানে পেকেছে, কিন্তু খুব যে নরম হয়ে গেছে সেটা আরে না, শক্ত আছে না, একটু একটা দিক শক্ত আছে, একটা দিক একটুখানি নরম হয়ে যায়। এই বাসন রাখার একটা র্যাক কিনে আনা হয়েছে আমাদের। এটা ওরা দোকান থেকে ফিটিংস করেই দিয়েছিল। আর এই একটা নিয়ে আসা হয়েছে, এটা দাদাদের জ্যাঠাদের আর কি। এটা ফিটিংস করে দেয়নি, লোক ছিল না বলে। আমি বলেছিলাম যে আমি করে দেবো ঘরে, সেটাই এখন করবো আর কি ফিটিংস। এই বাসন রাখার র্যাকটা প্রত্যেক মাসে টাকা জমা দিয়ে কেনা হয়েছে। আমাদের এখানে রুজে প্রত্যেক মাসে মাসে 50 টাকা করে জমা দিয়ে যখন সেটা 1 বছর হয়ে যায়, তখন সেটা দিয়ে যা খুশি কিনতে পারা যায়। এর আগেও আমাদের এইভাবে অনেক জিনিসই কেনা হয়েছে, আর এইবারে নেওয়া হলো এই বাসন রাখার র্যাকটা। একটা বাসন রাখার র্যাকের আমাদের খুব দরকার ছিল। বাসন রাখার র্যাকটা এখানে রাখা হলো। প্রথমে ভাবছিলাম এই দিকের হুকটাতে লাগানো হবে, কিন্তু এই দিকের থেকে এই দিকে লাগানো হলো। আর এই কড়াটা যেহেতু আমাদের আঁচ কড়াই, তো এটা আমাদের লাগে, ওই জন্য এই দিক করেই লাগানো হলো। আর এইদিকে ভাত আর হাঁসের ভাত দুটোই চাপিয়ে দিয়েছি। জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে আগে হাঁসের ভাত আর ভাত দুটোই চাপিয়ে দিলাম। অংশু খেয়ে যাবে ভাতটা, ওই জন্য ভাতটা সকাল সকালই বসিয়ে দিলাম। এরপর অংশুর জন্য টিফিন বানাবো, স্কুলে নিয়ে যাওয়ার জন্য টিফিন বানাবো। এখন আগে ভাতটা একবার ফুটে যাক, তারপর বানাবো। ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিয়ে যাবো। এখনও ভাতটা এদিকে হচ্ছে, এখনও হয়নি। আর এইদিকে অংশুর জন্য ম্যাগিটা রেডি করে দিলাম, হয়েই এসছে। এবার ওপর থেকে একটু সস দিয়ে নামিয়ে দেবো। বেশিরভাগ ম্যাগি সবাই একটু জল দেওয়া ম্যাগি খায়, কিন্তু আমার বা অংশুর দুজনকারই কারো ভালো লাগে না। আমাদের এরকম ঝুরঝুরে ম্যাগিই পছন্দ। আলু দিয়ে এরকম করে ঝুরঝুরে করে বানিয়েছি, ও এটা পছন্দ করে আর আমারও পছন্দ এটাই। আমার এতক্ষণে কাঁচা হলো, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। হবে মনে হচ্ছে বৃষ্টিটা হবে, একবার নামবে যা হয় হবে। জলটা অন্তত ঝরুক। সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে এতক্ষণ একটু রোদ দিয়েছিল, কিন্তু এবার শুরু হলো আমাদের এখানে বৃষ্টি। সকালবেলা জলখাবারে বেশিরভাগ মুড়ি খাওয়া হয়, আমাদের সব গ্রাম ঘরে বেশিরভাগ সবাই মুড়িই খায়। কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে বলে মনে হলো আজকে আর মুড়িটা না খেয়ে অন্য কিছু একটা বানানো যাক। তাই আজকে চিড়ের পোলাও বানাচ্ছি। অনেকদিন চিড়ের পোলাও খাওয়াই হয় না, বানানোও হয় না। দেখলাম চিড়ে বাদাম দুটোই রয়েছে, তাই ভাবলাম তাহলে একটু চিড়ের পোলাও বানাই। অংশুকে খেতে দিয়ে দিলাম, স্কুল যাবে। গরম গরম আলু সেদ্ধ আর ভাত খেয়ে যায়। আরে নুন ঠিক আছে আলু সেদ্ধটা? হ্যাঁ নাও, চিড়ের পোলাও রেডি, খেয়ে নাও। নিয়ে এলে রেশন? রেশন পাইনি আজকে, এই রেশন সোমবার বন্ধ। প্যাকেট দিয়েছে নাকি? রেশন যেটা দিচ্ছে জগন্নাথ ধামের প্রসাদ। ওদিকে কি দিয়েছে? একটা ফটো, ফটো দিয়েছে জগন্নাথের। একটা গজা,
আর একটি সন্দেশ, পেড়া সন্দেশ। সবাই নাও ভাগ করে একটু একটু করে। হ্যাঁ, ফটোটা কিন্তু খুব সুন্দর লাগছে বলো। ফটোটাও সুন্দর আর প্যাকেটটাও খুব সুন্দর। একটা গার্ডার দেওয়া ছিল। প্যাকেটটা খুব সুন্দর, প্রসাদ। হুম, যে মাছ বিক্রি করতে আসছে, মা নিচ্ছে এখানে বসে মাছ। আমাদের এখানে বিক্রি করতে আসে, এই একটা সুবিধা, একদম ছাড়িয়ে দেয়। যে মা বসে আছে এখানে। লেবু গাছটা তো পড়ে গেছিল আগে, এত লেবু ধরেছে, এক পাশে হয়ে গেছে লেবুগুলো সব। গাছটা পড়ে গেছিল, তুললাম, তুলে এগুলো বাঁধলাম, আর এতগুলো লেবু পড়ে গেছে। ডালগুলো একটু কেটে দিলা নাকি? হ্যাঁ, ডাল যেগুলো লেবু ধরে নাই সেগুলো ছেটে দিল। কি পড়লো এটা? ও দেখো, কি আওয়াজ হবে? লাউ পড়লো নাকি? পচা লাউ? ও, পচা লাউ পড়লো প্রত্যেকে। ও, এটা কোথায় ধরেছিল? কোথায় ধরেছিল কে জানে? সব একদিকে হেলে গেছে। দিয়ে ভার হয়ে গেছে একটা দিকে পুরো গাছটাতে। লেবু পেকে গেলে তুলে নিতে হবে, তুলে আবার ডাল কেটে দিতে হবে, তাহলে এখান থেকে আবার বেরোবে। তাই এই লেবুগুলো সব পড়ে গেছিল। তোলো। লেবু গন্ধ গাছ, গন্ধটা এখান থেকেই দারুণ গন্ধটা লাগছে, দারুণ লাগে। খুব সুন্দর গন্ধটা। আর ওই ডালগুলো ছাড়লে এতগুলো। আগের বছর যে আম গাছগুলো লাগানো হয়েছিল তার মধ্যে এই কাটিমন গাছটাতে মুকুল এসছে। ছোট্ট মতো গাছ, ওই মুকুলগুলো এবারে রাখা হবে না, ভেঙে দেওয়া হবে। হাঁসের ঘর থেকে বেরোলো এত বড় একটা ডিম। এটা আদৌ হাঁসের না কিসের বোঝা যাচ্ছে না, তবে হাঁসের ঘর থেকেই তো বেরোলো। এইটুকু একটা ডিম। তোর জন্য এটা কিসের ডিম বলতো? জানিস না? হ্যাঁ, ডিমটা কত বড়? হ্যাঁ, ডিমটা বড় না ছোট? ছোট। হ্যাঁ, ছোট। কত বড় ডিমটা। সারা রাত পায়রাটা এখানেই ছিল, মানে অনেক রাত অবধি বারবার উঠে উঠে দেখেছি কি করছে, কিন্তু ও ভয় পেয়ে আছে, না খেয়েছে না জল খেয়েছে, কিছুই করেনি। আমি ভাবছি এখন উড়িয়ে দেবো। জাম কাঠ, ছাল, জল সবই ওই রকমই আছে, খাইনি একটুও। পটি করে দিয়েছি পটি করেছে প্রচুর। দেখি এবার ভয় খাচ্ছে, দেখছো? দেখি আস্তে আস্তে যদি ধরতে পারি। আমি ভয় খেয়ে যাচ্ছি। ও না 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 না, ভয় খেয়ে গেছে গো। চলো চলো চলো, একবার দেখবো ও নিজেই উড়ে যাবে। ওখানে ও নিজেই যাবে যাবে, যদি যাওয়ার হয়, আর নাহলে বাইরে বেরোলে বেরিয়ে যা, যা করবো ও নিজে করবে। চলে উড়ে যা, যা উড়ে যা, যা যা। এ কি উঠতে পারছে না নাকি? উঠতে তো পারছে, যা। ও উঠতে পারছে। কি বসেছে গায়ে? এই তো উঠতে পারছে। ভালো উঠতে পারছে না। তোমার কাঁঠাল ভালো লাগে খেতে? অল্প ভালো লাগে, আগে অনেক খেতাম। সহ্য হয় না।
খুব একটা ভালো লাগে না, ভালোই লাগে না বলতে গেলে গন্ধটার জন্যে। খাওয়ার পরে অনেক খুব গন্ধ। হুম, অনেকে কাঁঠাল খুব ভালো লাগে, অনেকে মুড়ি দিয়ে খায়। হ্যাঁ অনেকেই খায় মুড়ি দিয়ে। আমি শুধু খাই। আগেকার লোকরা খুব খেত হ্যাঁ। মুড়ি দিয়ে, এখন আর কেউ এমনিই শুধু খেতে চায় না, মুড়ি দিয়ে তো দূরের কথা। তবে এই কাঁঠালগুলো মিষ্টি হয় খেতে, অনেকবারই বাবা দিয়েছে, যতবারই খেয়েছি মিষ্টি হয়। এটা খাজা কাঁঠাল না? খাজা না, একটা খেয়ে দেখো মিষ্টি কিনা। খাও আগে, খায়। দেখা যাক কতগুলো পোয়া বেরোয়। ভর্তি হয়ে গেছে? হ্যাঁ, ভেতরে ভর্তি হয়ে গেছে। না ওইটা এখনো ভর্তি হয়নি পুরোপুরি। এটা একটু তুমি একটা বাটি নিয়ে আসো। হ্যাঁ এনে দিচ্ছি। এখনো এই দিকটা বাকি আছে না? হ্যাঁ, এখানটা বাকি আছে, এখানে আছে। 150 পোয়া পেরিয়ে যায় মনে হচ্ছে। বড় না অনেক কাঁঠালটা। হলো শেষ? 162টা বেরোলো পোয়া। ভুললে তুমি? এই যে এখানে প্লাস্টিকে ভরা আছে, সব মা ভরছে। এই যারা পড়তে এসেছিল এই যে এইদিকে সব দিয়ে দেওয়া হয়েছে। কজন আছিস তোরা? গোন কজন? 8 জন। 8 জন আছে। এমনি করে ধরে নিয়ে যা, বুঝলি? এবার সামনেটা দিয়ে দাও, ये क्यों अंक দিয়ে দাও। এনে আউস ধর অঙ্ক না সামনেটা দিয়ে দাও। এনে মন্দিরা এনে শ্রাবণী দেখ অনেকগুলো ফাঁকা হলো। এইদিকে আমাদের মাছের ভাপা হয়ে গেছে, বন্ধ করা আছে। এখানে এখন হচ্ছে উচ্ছে আলু ভাজা, এখানে লাউ খোসা ভাজা হয়েছে আলু দিয়ে, আর সেদ্ধ করা আছে লাউ, লাউটা হবে লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে। এ দেখো মাকে পেয়েছে, আরেকটা যাচ্ছে। মাটির পিছন পিছন সবাই, আর লেজগুলো কত বড় বড় তুলেছে দেখো একবার, দেখতেও দারুণ। 3টে বাচ্চা হয়েছে। ও মাটা সাথে সাথে ছুটে আসে, ভাবছো ছানাগুলোকে নিতে এসছি। রান্নাবান্না সেরে স্নান সেরে এখন এলাম মিস্টার গোস্বামীকে খেতে দিতে। মিস্টার গোস্বামী এখন ডিউটি যাবে, তো ওই জন্য খেতে দিতে এলাম। আর ও না মাছটা খেয়ে যেতে চায় না, মানে মাছ যখনই হয় তখনই খেয়ে যেতে চায় না এই টাইমটাতে, তাড়াহুড়োর মধ্যে ডিউটি যায়। তো অনেকবার বলার পর আজকে বললো ঠিক আছে দাও আজকে, সেই জন্য ওকে মাছটা দিচ্ছে। আর গরম গরম ওই মাছের ভাপাটা খেতে বেশ ভালো লাগে, ওই জন্য অনেকবার বললাম, তাই রাজি হলো আজকে। প্রচুর বলছে নাকি? মাছটার নুনটা দেখো তো ঠিক আছে কিনা। দেখছি আগে উচ্ছেটা খায়। উচ্ছে আলু ভাজা, লাউ খোসা ভাজা, লাউয়ের তরকারি, মাছের ভাপা, মাছের ভাপা, বাবা মাছের তেল। তেল। তোমার তো মাছ ভাজা তেল হলে উড়ে যায় ভাত। এখন সন্ধ্যাবেলায় মিস্টার গোস্বামী নিয়ে এসছে গরম গরম চপ আর সিঙ্গাড়া। এমনিতেই সন্ধ্যাবেলা হলে পরে মনে হয় যে কিছু একটা খায়, আর এখন তো বৃষ্টি হচ্ছে বাইরে, তো তার সঙ্গে গরম গরম চপ আর সিঙ্গাড়া পুরো জমে যাবে। কি দিলে সিঙ্গাড়া? মুড়ি খাও না? না
আমি মুড়ি খেলে আর রাত্রে খেতে পারবো না। আজকে হবে পনির দিয়ে চানা মশলা, হ্যাঁ একটু কেটে দাও ওটা পিস পিস করে। অংশ এখানে চপ সিঙ্গাড়া বলছি, সিঙ্গাড়া মুড়ি নিয়ে বসেছে খেতে। একটু তাড়াতাড়ি কেটে দাও, রুটিটা করেই তারপর করব। সাইজগুলো আমি ঠিকঠাক করতে পারি না, ওই জন্য মিস্টার গোস্বামীরই ডিউটি পড়ে এটা প্রত্যেকবার পনির এলেই। এই দেখুন মমিতার গায়ে ভালো উঠেছে। এই দেখুন নিজের চোখে দেখে নিন, দেখুন মমিতা দেখান তোমার। এত জায়গা থাকতে ওখান থেকে উড়ে এসে বসে রইলো। আস্তে আস্তে মনে হচ্ছে বসানো হয়েছে। এখানে পড়তে বসাচ্ছিলাম, দিয়ে ওর শরীরটা খারাপ লাগছিল, ওই জন্য উঠে একটু দাঁড়িয়েছিলাম। বাস, তো উনি এসে আর ভয় লাগছে না তোর? সকালবেলা তো খুব ভয় পাচ্ছিলিস। হ্যাঁ, কি নাম রেখেছিস? সুন্দরী। সুন্দরী নাম রেখেছি এর। সুন্দরী না মিষ্টি পাখি? মিষ্টি পাখি সুন্দরী। বাহ, ভয় লাগছে। ইংরেজিতে ধরে নাও। ও দেখ কেমন কাঁধের উপর চেপে বসে আছে। ও আস্তে আস্তে কিন্তু কাঁধের একদম, হ্যাঁ এইখানে চলে এসছে। দেখ এবার দেখ কি সুন্দর চলে এসছে। এই হচ্ছে রাতের খাবার, মিষ্টি, পনির দিয়ে চানা মশলা আর রুটি। তো চলো আজকে খেয়ে নিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।